একবার নিজেদের অতীতকে দেখুন এবং বোঝার চেষ্টা করুন ঠিক কোথায় কোথায় আপনার ভুল হয়েছে, কোন জায়গায় আপনি কষ্ট পেয়েছেন এবং কোন জায়গায় আপনি আনন্দ পেয়েছেন। তার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের আজকের জীবন চলছে এবং ভবিষ্যতে প্ল্যানিং চলছে। তো আজকের ভিডিও বিষয় খুবই ইন্টারেস্টিং, পুরো ভিডিওটা দেখতে থাকুন। কিভাবে নিজের মাইন্ডকে চেঞ্জ করবেন এমনই কিছু পদ্ধতি আলোচনা করব এবং অবশ্যই কিছু শিখতে পারবেন। নমস্কার বন্ধুরা, ছোট থেকে আমরা যেসব কথা শুনতে শুনতে বড় হয়েছি সেইভাবে কিন্তু আমাদের আইডেন্টিটি তৈরি হয়ে গেছে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমরা যা যা পেয়েছি, যা যা হারিয়েছি, যে অপমান সহ্য করেছি, সেই সব কিছুই কিন্তু আমাদের অবচেতন মনে স্টোর হয়ে আছে এবং তার ভিত্তিতে কিন্তু আমরা আজকের দিনে সমস্ত ডিসিশন আমরা কিন্তু তার ভিত্তিতেই নিয়ে থাকি। কারণ যে কোনো সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা অতীতের সেই সিনটার কথা মনে করি যেখানে আমাদের সাথে এই একই রকম ঘটনা ঘটেছিল, তখন আমরা কিভাবে রিয়াক্ট করেছিলাম, তার উপর ভিত্তি করে কিন্তু আমরা আজকের ডিসিশন নিয়ে থাকি। আর আমাদের ভবিষ্যতও কিন্তু আমরা ঠিক সেইভাবেই প্ল্যান করি এবং এই কারণেই আমাদের যথার্থ মূল্য আমরা কিন্তু নিজেরাই অনেক সময় নির্ধারণ করতে পারি না। আজ হয়তো আপনার সামনে বড় কোনো লক্ষ্য আছে, জীবনে বড় কিছু অ্যাচিভ করতে হবে, কিন্তু সেই জায়গায় পৌঁছানোর ব্যাপারে সবার আগে বাধা হয়ে দাঁড়াবে কিন্তু আপনার পুরনো বিলিফ সিস্টেম। আপনার অবচেতন মনে আপনাকে বারবার বাধা দেবে যে এত বড় রিস্ক আপনার পক্ষে নেওয়া সম্ভব না। কেউ হয়তো আপনাকে বলেছিল যে আপনার দ্বারা ওই কাজ হবে না, আপনার মাইন্ড কিন্তু সেটাই বিশ্বাস করে নিয়েছিল। এখনো কিন্তু সেই জায়গায় আপনার মাইন্ড দাঁড়িয়ে আছে যে ওই কাজটা আপনার দ্বারা হবে না। বা আপনার আজ হয়তো ইচ্ছে আছে যে বড় কোনো জায়গায় নিজেকে প্রেজেন্ট করার, এবং এ কথা যদি আপনি অতীতে কাউকে বলে থাকেন, সে হয়তো তখনই বলে দিয়েছে তোর দ্বারা তুই কোনোদিনও এ কাজ করতে পারবি না, এবং আপনার কিন্তু সেই কথাটাও কিন্তু আপনার খুব ভালোভাবে মনে আছে। তো এই যে বাধাগুলো অলরেডি আপনার মনে জায়গা করে রয়েছে, এই জায়গা দাঁড়িয়ে বড় কোনো লক্ষ্যের দিকে এগোনো কিন্তু আপনার পক্ষে অতটা সহজ হবে না। আর আমরা ব্যর্থ হওয়ার থেকে বেশি ভয় পাই সফলতাকে, যে যদি আমরা সফল হয়ে যাই তাহলে আমাদের জীবনে কি কি জিনিস ছাড়তে হবে, কোন বন্ধু বান্ধবদের ছাড়তে হবে, কোন সিচুয়েশনকে ছাড়তে হবে, কোন জায়গা ছাড়তে হবে। এই যে হারানোর ভয় আমাদের মনের মধ্যে থাকে, এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এবং এই কারণে অনেক সময় দেখবেন যে অনেকে জীবনে বড় কিছু অ্যাচিভ করার পরেও সেটাকে ধরে রাখতে পারে না, কারণ তাদের মন সবসময় সেই আগের পরিস্থিতিতে ফিরতে চায়, আগের পরিস্থিতিকেই বারবার মনে করে সেই দিনগুলো খুব ভালো ছিল, খুব সুন্দর ছিল। মানে সে সামনে দেখার থেকে পেছনে দেখাতে বেশি আনন্দ পায়। তো এভাবে কিন্তু বড় কোনো লক্ষ্যের দিকে এগোনো যায় না। সবার আগে আপনার পুরনো বিশ্বাসকে ভাঙতে হবে, আপনার নিজের মূল্য নিজের কাছে বাড়াতে হবে। আপনি যে ফিল্ডে সাকসেস পেতে চাইছেন সেই ফিল্ডে অলরেডি কারা সাকসেসফুল, সেই মানুষদের মনে মনে চিন্তা করুন, তাদের পাশে নিজের জায়গা হবে সেইভাবে নিজেকে দেখার চেষ্টা করুন। এবং সবার আগে যে কাজটা করবেন, যে যদি পুরনো এই বিলিফ সিস্টেমকে ছাড়তে চান, যে জায়গায় পৌঁছতে চাইছেন সেই জায়গার যোগ্য হিসেবে নিজেকে গড়ে তুলতে চান, তাহলে প্রতিদিন একটা সময় বার করুন। সাধারণত এনএলপির দ্বারা এই কাজগুলো করানো হয়। শান্ত পরিবেশে আপনি চোখ বন্ধ করে বসুন এবং 3 বার গভীর শ্বাস নিন এবং ছাড়ুন, যাতে আপনার মন একদম শান্ত হয়ে যায়। শিরদাঁড়া সোজা রাখুন, বডি একদম রিল্যাক্স রাখুন। এইবার চিন্তা করুন, এইবার কল্পনা করুন যে আপনি কোনো পাহাড়ি জায়গায় ঘুরতে গেছেন, সেখানে কোনো ঝর্ণার তলায় আপনি দাঁড়িয়ে আছেন, মানে ঝর্ণার জলে আপনি পুরো স্নান করছেন, এবং সেই সময় আপনার এই পুরনো সমস্ত নেগেটিভ বিচার, পুরনো সমস্ত বিলিফ, এই সব কিছু আপনার মাইন্ড থেকে ধুয়ে বেরিয়ে যাচ্ছে। মানে আপনার শরীর, মন, মস্তিষ্ক থেকে এই সমস্ত কিছু ধুয়ে বেরিয়ে যাচ্ছে এবং আপনার মাইন্ড একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। রোজ এই জিনিসটা প্র্যাকটিস করুন। 2-1 দিন করলে কিন্তু হবে না, এটা কিন্তু রেগুলার
বেশ কিছুদিন এটা চালিয়ে যেতে হবে, অন্তত 1.5-2 মাস টানা করতে থাকুন। এরপরে যে কাজটা করবেন, যে আপনার যে লক্ষ্য, আপনি যে কাজ করতে চাইছেন সেটাকে লেখার অভ্যাস করুন, লিখুন। যখনই আপনি লিখবেন তখন প্রথমবার কিন্তু আপনার মাইন্ডে একটা ক্লিয়ার মেসেজ যাবে, আপনার অবচেতন মনে একটা ক্লিয়ার মেসেজ যাবে যে আপনি কি পেতে চাইছেন, যা যা পেতে চাইছেন সবকিছু লিখুন। সবকিছুই যে আপনি জীবনে পাবেন তা কিন্তু নয়, কিন্তু যেগুলো সব থেকে জরুরি সেগুলো কিন্তু অবশ্যই পাবেন। এবং যেগুলো জরুরি নয়, আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য যেগুলো জরুরি নয় সেগুলো হয়তো আপনার বাদ হয়ে যাবে এবং পরবর্তীকালে আপনার সেই জিনিসের প্রতি কোনো আগ্রহ থাকবে না। এরপর আপনি রেগুলার আপনি যে জায়গায় পৌঁছতে চাইছেন, যে কাজে সফলতা পেতে চাইছেন সেটাকে রেগুলার ভিজুয়ালাইজ করুন। আপনি অলরেডি সফলতা পেয়ে গেছেন, আপনি আপনার কাজে অলরেডি সফল হয়ে গেছেন, সেই দৃশ্যটা, সেই সিনটা রেগুলার ভিজুয়ালাইজ করুন। এবং রেগুলার এই কাজগুলো করতে করতে আপনার অবচেতন মনে কিন্তু একটা স্ট্রং মেসেজ পৌঁছাবে এবং তখন দেখবেন এই প্রকৃতি এবং নেচার আপনার সামনে আস্তে আস্তে রাস্তা খুলে দিতে থাকবে। কোন রাস্তা ধরলে, কোন রাস্তা দিয়ে গেলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এবং এই ভিজুয়ালাইজেশনের দ্বারা নিজেকে সেই জায়গার যোগ্য হিসেবে আপনাকে গড়ে তুলতে হবে। কারণ আজ যেখানে আপনি দাঁড়িয়ে আছেন সেখান থেকে নিশ্চয়ই আপনি যারা অলরেডি সফল আছে তার মধ্যে নিজেকে দেখছেন না, কারণ আপনার মাইন্ডই বলবে যে এটা মিথ্যে। আজ যেখানে আপনি দাঁড়িয়ে আছেন সেখান থেকে আপনার যে লক্ষ্য সেইখানে পৌঁছতে গেলে এইভাবে রেগুলার কিন্তু ভিজুয়ালাইজেশন প্র্যাকটিস করতে হবে। এবং ধীরে ধীরে দেখবেন আপনার নিজের চোখে নিজের সম্মান বেড়ে যাবে, নিজের কাছে নিজের মূল্য বেড়ে যাবে, মানে নিজেকে আপনি সেই জায়গার যোগ্য অনুভব করতে থাকবেন এবং ধীরে ধীরে এই জিনিসগুলো হবে। এবং এর সাথে কিন্তু আপনার কাজও চলতে থাকবে, কারণ আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কখন কোন কাজটা করতে হবে, কার সাথে যোগাযোগ করতে হবে, কোথায় যেতে হবে, কিভাবে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। এই সবকিছুই কিন্তু একটার পর একটা আপনার মনই আপনাকে নির্দেশ করবে এবং আপনাকে সেইভাবেই চালনা করবে। ঠিক আছে? তো নিজেকে এইভাবে তৈরি করতে থাকুন। যারা জীবনে বড় কোনো জায়গায় পৌঁছতে চাইছেন, কারণ বেশিরভাগ মানুষই একটা কমফোর্ট জোনে থাকতে চায়, তারা জীবনে বড় কোনো রিস্ক নিতে চায় না। কিন্তু যাদের চিন্তা একটু আলাদা, যাদের লক্ষ্য আলাদা, যারা বড় কিছু অ্যাচিভ করতে চায়, তারা এইভাবে যদি নিজেকে তৈরি করেন তাহলে আপনার চলার পথ অনেকটাই কিন্তু সহজ হয়ে যাবে। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।